আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক সুন্দর আছো এবং ভালো আছো। আমি আরিফা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো প্রত্যেক দিনের মতো সকালবেলা ভোরবেলা একটু বের হয়েছি। আর ভোরের এই ঠান্ডা আবহাওয়া আমার অনেক ভালো লাগে। আর এই লাউ গাছটা শুধু পড়ে যায়, ওকে ঠিক করে দিতে হয়। এই যে ঘুড়িটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের অঞ্চলে এটাকে ঘুড়ি বলে, তোমরা কী নামে চেনো আর বলো, জানাতে পারো। এই যে দেখো, অল্প করে দিয়েছি কিন্তু এখন অনেক হয়েছে। তারপরে এই যে চলে আসলাম একটু আমার ছোট্ট বাগান বলতে পারো। এটা আমি অল্প অল্প করে যখন যা পারি তখন তা সেইগুলো লাগাই। এখানেও একটু আমি হাঁটাহাঁটি করি, একটু ঘুরি। সকালবেলা এখানে না আসলে আমার ভালো লাগে না। সকালবেলা প্রত্যেক দিন সকালে আমি এখানে এসে একটু পরিষ্কার করব, একটু দেখব, এটাই। তারপরে তো আর কি, এই যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, মরে গেছে। নতুন করে গাছ লাগানো হবে, তোমরা দেখতে থাকো। সামনে আমি অনেক গাছ লাগাবো। এই যে এই গাছগুলো কী গাছ বলতে পারো? অনেক সুন্দর, পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা তো সবাই জানো, এই একটা ছোট্ট একটা ডাল আমি কাপে করে লাগিয়েছি। আমাদের এইখানের পানিটা এত খারাপ, এত আয়রন, মানে পানিটা কোনো জায়গায় দিলে ওইরকম নষ্ট হয়ে যায়। কিন্তু দিতেই হবে, আমরা তো পানি ব্যবহার করব, কি করব। তাই তো এই যে আমার এই গাছগুলো দেখো, ঘরের সামনে এগুলো লাগাইছি। আর এই যে তারপর চলে আসলাম রীতিমতো আমার সকালের কাজকর্মতে। আমার মুরগিগুলো এই যে ছেড়ে দিলাম। এই যে দেখো খাওয়ার জন্য কি করতেছে। এদের একটু আলাদা করে না খেতে দিলে আর একগুলো খেতে দেয় না। আর এদের এই যে বাইরে উঠানে, পিছনের উঠানে আমি দিতে হয় আমাদের, না হলে ওরা ওদের খেতে দেয় না। এই যে মুরগিগুলোকে খেতে দিলাম। এবার চলে আসলাম আমার কবুতরগুলোর কাছে। ওরা আমি বের হলেই ওরা এত ডাকাডাকি করে যে আমি না এসে থাকা যায় না। ওদের আগেই খাইতে দিতে হয়, তা নাহলেই দেখো আমার মুরগিগুলো এর ভিতর ঢুকে যায়। তারপরে আগেই এদের খাওয়া দাওয়া দিয়ে তারপর মুরগিগুলোকে দিই। তা আজকে আর ওটা হয়নি। আজকে মুরগিগুলোকে আগে খেতে দিয়েছি, তারপরে কবুতরের কাছে আসলাম। এই যে কবুতরের কাছে খাবার দিয়ে চলে আসলাম ডিমগুলো বের করতে। মুরগিগুলো ডিম এখানে পারবে, জায়গা করে দিয়েছি বাইরে, তারপরে ওরা এখানেই মুরগি এর ভিতরেই ডিম পারবে, না পারলে হবে না। এই যে দেখো কয়টা ডিম, 8টা ডিম। ওই প্রতিদিন এরকম করেই পারে, কম আর বেশি। তাই এরকম করে দেখো কতগুলো ডিম জমা হয়ে গেছে। এখন এগুলো বিক্রি করতে নিয়ে যাব। তোমাদের ভাইয়া সাইকেলে করে তো নিয়ে যেতে পারে না, এগুলো ভেঙে যাবে। তার তো সাইকেল আছে, সে প্রত্যেক দিন সাইকেলে চলে যায় বাজারে। আজ আমি এমনি নিজেই এই যে বালতিতে করে নিয়ে যাব, বাজারে গিয়ে বিক্রি করে আসব। আমাদের এইখানে হাট হয়, সে হাটে গেলেই যেতে হবে, বাজার বললেও হবে না। আমি সে হাটে যাব। তা যাই হোক, এই যে 3 রকম ডিম বেছে নিলাম। বালতিরগুলো একটু বড় আর এইগুলো একটু ছোট। তাই ওইখানে মোট যা আছে তাই বিক্রি করে আসবো। এইগুলো হচ্ছে আমি একটা মুরগি বসাবো, মানে ডিম ফোটানোর জন্য রাখলাম। আর এখানে দেখো এই যে একটা বসাইছি, আর এই যে উপরে ডিম পাড়তেছে একটা, আর ওই কালোটাকে বসাবো, এই উপরের কালোটাকে। এই লালটা ডিম পাড়বে, তাই বসছে। তা যাই হোক, আমার 3টা মুরগি বসাইছি। তোমাদের একে একে আমার সঙ্গে থাকলেই দেখতে পারবে
বসাবো। আর এই যে পিছনে দেখতে পারতেছো আমার কাছে আমার ননদ আইছিল, তাকে নিয়ে আমি একটু বাজারে গেছিলাম। বাজারে না, সরি, হাটে গেছিলাম। হাটে যেয়ে ডিমগুলো বিক্রি করে আসলাম। এবার রীতিমতো আমি আমার সন্ধ্যাবেলায়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার একটু কাজ করতে ভালো লাগে, তাই এই যে কাজে বসে গেলাম। আর তোমাদের কাছে আর কি আর বলবো, আমি বরাবরের মতো একটাই কথা বলবো যে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে একটুও যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর রীতিমতো একটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। যে দেখো, আমি টুকরো কাপড় জমিয়ে রাখি, কোনো সময় ফেলে দিই না। মোটামুটি আমাদের যা কাজকর্ম, আমি আমার নিজেদের যা কাজকর্ম, আমাদের কাপড় চোপড় যা বানাই, তা থেকে যা কাপড় বেঁচে থাকে, তাই দিয়ে আমি টুকটাক একটু জিনিসপত্র বানাই, এটা ওটা কাজকর্ম করি। এটা আমার খুব ভালো লাগে। তা যাই হোক, এই জায়গায় আমি একটা কভার বানাচ্ছি। কভারও বলতে পারো, ঢাকনাও বলতে পারো। ময়লা ধুলোবালিতে জমে যায়, তার জন্য এটা বানাচ্ছি। এই যে আমি মাপ মতো কেটে নিয়ে তারপর সেলাই করে দিয়েছি। এখন এখানে উপরে একটা ফিতা দেব, তার জন্য একটা মার্ক করে নেব। মার্ক করে নিলে হয় কি, ঠিক মতো হয়। তাহলে এইটি লাগানোর পরে না, এই বেল্টটা আর লাগানো যায় না। তার জন্য একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপরে আমি চারপাশে সেলাই করে দেব। আর এই যে চারপাশে সেলাই হয়ে গেছে, এই দেখো সব কিছু আমার কমপ্লিট। কেমন হয়েছে দেখো, ব্লেন্ডারটাকে পরিয়ে দেখাবো তোমাদের, দেখো কেমন হয়েছে বন্ধুরা। আর এমন খারাপ লাগতেছে, ভিডিওটা এমনভাবে করা হয়েছে এটা যে তোমরা ঠিকমতো দেখতে পারোনি। আমি আসলে অনেক দুঃখিত, ক্ষমা করে দিও। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যে আমি একেবারেই নতুন, আমার কেমন হয়েছে জানাবা এটা।